নদিয়া শান্তিপুরের একটি গার্লস হাই স্কুলে ঘটেছে দুঃসাহসিক চুরি। জানা গেছে প্রধান শিক্ষিকার ও অফিস ঘরের ভেতরে থাকা 7টি আলমারি ভেঙে নগদ 50,000 টাকার বেশি অর্থ এবং সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে পালিয়েছে চোরেরা। এমন ঘটনা ঘটেছে শান্তিপুরের সূত্রাগড় গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার রাতে। নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগেই এই জেলার শান্তিপুরের হরিপুর অঞ্চলের ভেতরে থাকা নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ের আলমারি ভেঙে নগদ অর্থ এবং সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক চুরির ঘটনা প্রকাশ পেয়েছিল। আর এবার যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল ওখানকার একটি বালিকা বিদ্যালয়ে। বিদ্যালয় সূত্রে খবর, এই চুরির ঘটনা ঘটেছে গতকাল রাতে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আইভি প্রামাণিক জানান, বিদ্যালয়ের অফিস ঘর এবং তার ঘর মিলিয়ে মোট 7টি আলমারি ভেঙে নগদ অর্থ এবং সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে চলে গেছে চোরেরা। 50,000 টাকার বেশি অর্থ চুরি গেছে বলে দাবি প্রধান শিক্ষিকার। তিনি জানান, ওই আলমারিতে থাকা স্টুডেন্টদের ভর্তির টাকা এবং সরস্বতী পুজোর প্রীতিভোজের অনুষ্ঠানের টাকা সবটাই চুরি হয়ে গিয়েছে। তবে বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও চোরের দল চুরি করে সিসিটিভি ক্যামেরা হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে। সেক্ষেত্রে বুঝে উঠতে পারা যাচ্ছে না কিভাবে কারা এই চুরির ঘটনা ঘটালো। তবে তাদের প্রাথমিক অনুমান, বিদ্যালয়ের পাঁচিল টপকে চোরের দল ঢুকে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটিয়েছে। তিনি আরো জানান, বিদ্যালয়ের একজন স্টাফ শুক্রবার সকালবেলা স্কুল পরিষ্কার করতে এসে ওই ঘটনা দেখতে পান। ওই স্টাফ এরপর প্রধান শিক্ষিকাকে চুরির বিষয়টি জানান। এদিকে প্রধান শিক্ষিকা আইভি প্রামাণিক চটজলদি বিদ্যালয়ে ছুটে আসেন, নিজেই সবটা প্রত্যক্ষ করে এবং অন্যান্য স্কুল স্টাফদের সঙ্গে কথা বলে সোজা শান্তিপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে শান্তিপুর থানার পুলিশ সূত্রাগড় বালিকা বিদ্যালয়ে এসে সবকটি ভাঙা আলমারি এবং সেই সঙ্গে সিসিটিভি হার্ড ডিস্ক থাকার জায়গাটি পরিদর্শন করেন। এই চুরির ঘটনায় কে বা কারা জড়িত তা বের করতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের কাছে জানান, এই প্রথম তাদের বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটল। দিনের পর দিন কেন বিদ্যালয়গুলিকে টার্গেট করছে চোরেরা, প্রশ্ন উঠেছে তা নিয়েও। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, এই চুরির ঘটনার কথা শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট অফিসেও লিখিত আকারে অভিযোগ হিসেবে জানাবেন। যদিও চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই চোরের দলকে খুঁজতে তৎপরতা শুরু হয়েছে শান্তিপুর থানার পুলিশের। তবে চোরেরা যে অনেকেরই চেনা পরিচিত হয়ে থাকতে পারে সেটা ভেবেই চুরির কাণ্ড ঘটানোর পাশাপাশি নিজেদের উপস্থিতির প্রমাণ লোপাটের বিষয়টিকে গুরুত্ব দিয়ে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে পালিয়েছে। এতে আরও একটি বিষয় স্পষ্ট হয়েছে, সেটা হলো ওই দলে হার্ড ডিস্ক খুলে নেবার মতো কেউ রয়েছে, না হলে তা খুলে নেওয়া সম্ভব ছিল না। এখন তো দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগিয়েও কোনো লাভ হচ্ছে না, কেননা চোরেরা কোনো প্রমাণ রেখে যাচ্ছে না। এখন স্কুল লাগোয়া কোনো বাড়ি কিংবা রাস্তার সিসিটিভি ক্যামেরার সব ছবি খতিয়ে দেখে পুলিশের পক্ষে তদন্ত করে কারো চেহারা যদি সেভাবে মেলে তাহলে সেটা খতিয়ে দেখা সম্ভব হবে। বেশ কিছু টাকাও ছিল আমাদের, ভর্তি বাবদ কিছু টাকা, সেটা খুব বেশি নয় হয়তো, কিন্তু কালকে আমাদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হয়েছে, আজকে পেমেন্ট করা ছিল, ওর ধরুন বেশ কিছু টাকা ছিল। এই টাকাটা পুরোটাই নিয়ে 50,000 সিসি ক্যামেরা আছে পুরোটাই, কিন্তু হার্ড ডিস্কগুলো নিয়ে গেছে। প্রত্যেকটা আলমারি ভাঙা আছে, প্রত্যেকটা লকার ভাঙা আছে। মূল লক্ষ্যটাই ছিল এই লকারগুলোকে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।